নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ এনআর আগরবতীর তরফ থেকে সকলকেই ধন্যবাদ জানাই এই ভিডিওগুলো ফলো করার জন্য এবং আমার চ্যানেলটিতে সকলকে স্বাগতম জানাই। যে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো আপনারা দেখে উপকৃত হচ্ছেন এবং যারা যারা বিভিন্ন জায়গাতে আছেন, বিভিন্ন রাজ্যে আছেন, যারা যারা আমার কাছ থেকে এই মালগুলো র ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি যে আপনাদের এই টিপসগুলো দিচ্ছি সেই টিপসের উপর নির্ভর করে আপনারা বুদ্ধি খাটিয়ে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মার্কেটিংটা ভালো করছেন। তো অবশ্যই করতে থাকুন এইভাবেই, আর আমার সাথে থাকুন। আর বিভিন্ন ধূপকাঠি ব্যবসার উপর অর্থাৎ আগরবাতির ব্যবসার উপরে বিভিন্ন ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করতে থাকবো একটার পর একটা। সাবস্ক্রাইব করে রেখে দিন, পরবর্তীতে প্রচুর ভিডিও পাবেন। আরও এছাড়াও ধূপকাঠি বিজনেস বাদেও স্মল বিজনেস আইডিয়া যে সমস্ত আছে তার উপরেও কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজকে যে আমি ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো 1 কিলো কাঠিকে নিয়ে আমি কতটুকু সেন্ট তেল নিয়ে আমি ডিপিং করব এবং কিভাবে ডিপিং প্রসেসিংটা করব তার উপর কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন। তো 1 কেজি প্রথমে কাঠি নেবেন। কাঠি নেওয়ার পর সেই কাঠিটাকে বাছাই করতে হবে, যেগুলো ফাটা বা ভাঙা কাঠি থাকবে, কিছু কাঠি থাকে আর কি। তো সেই কাঠিগুলোকে বাছাই করে আপনারা নিয়ে নেবেন এবং এই যে 1 কেজি যে কাঠি আছে তার মধ্যে কতটুকু আপনারা ডিইপি দেবেন এখানে। তো ডিইপি মোটামুটি আপনারা দিতে পারবেন 100 গ্রাম থেকে শুরু করে আপনারা 80 গ্রাম, 150 গ্রামও দিতে পারবেন। এইবারে কাঠির যে কোয়ান্টিটি, কত টাকার প্যাকেটে, 10 টাকার পাউচে বা বাক্সের মধ্যে কতটা কাঠি দিবেন তার উপর কিন্তু নির্ভর করবে আপনার এই ফর্মুলা। অর্থাৎ এই মালের যে পরিমাণ কতটুকু দিবেন তার উপর নির্ভর করবে। এছাড়াও এর সাথে একটা নজর রাখবেন যে এর যে কত আমার কস্ট হলো, খরচা হলো এবং আমি মার্কেটে কত টাকাতে আমি বিক্রি করব হোলসেলে, সেটার উপর কিন্তু আপনাকে ঠিকঠাক করে এই মার্কেট প্রাইস ভ্যালুটা আপনাকে ঠিক করতে হবে যে 1 ডজনে মালে আপনার কত টাকা লাভ হচ্ছে, কত টাকা আপনারা বিক্রি করতে পারবেন মার্কেটে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 80 গ্রাম ডিইপি দিয়েও, আর তার সঙ্গে আপনারা ইচ্ছা করলে 50 গ্রাম পারফিউম দিতে পারেন অথবা 40 গ্রাম পারফিউম দিয়ে করতে পারবেন। তো এই সিস্টেমে আপনারা করবেন যে যতটুকু যেভাবে আপনারা ডিপিং করুন না কেন, ডিপিং প্রসেসিংটা সবচেয়ে মাথায় রাখবেন যে কাঠির কোয়ান্টিটি তখনই বাড়বে কমবে যখন ডিপিং প্রসেসিং এবং তার সাথে সাথে ডিপি আর যে পারফিউম তার পরিমাণটা কিন্তু কমবে বাড়বে। যেমন ধরা যাক আপনারা যদি 10 টাকার বাক্সের মধ্যে, 10 টাকা বিক্রির বাক্সের মধ্যে যদি আপনারা মোটামুটি 12 কাঠি দেন, 10 কাঠি দেন, 14 কাঠি দেন, সেই ক্ষেত্রে একটা ডিপিং প্রসেসিং বা মালের যে পরিমাণ সেটা আলাদা হবে। এবং 10 টাকার বাক্সে বা 10 টাকার পাউচের মধ্যে যদি 20 থেকে 25, 28 কাঠি দেন, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। এগুলো কিন্তু আপনাকে আগে ঠিকঠাক করতে হবে যে আমি কত প্যাকেটে কতটা কোয়ান্টিটি আমি কাঠি দেবো এবং মালের পরিমাণ কত নেবো। সেটা আপনারা পারলে কিন্তু আগে থেকে লিখে খাতার মধ্যে লিখে রেখে দিবেন। যখন কাজে বসবেন সেই সময় কিন্তু সেই খাতাটি বের করে নিয়ে নেবেন এবং কতটুকু কী দিবেন সেটা তার মধ্যেও লিখে রেখে দিবেন যে আমি এই কোয়ান্টিটিতে দেবো এতটুকু ডিইপি, এতটুকু পারফিউম। তো এই যে কাঠিগুলো 1 কিলো কাঠিকে দেখতে পাচ্ছেন এখানে ডিপিং করা হচ্ছে, এটা কিন্তু ফুল ডিপিং না, এটাকে বলা হয় ছিটিয়ে ডিপিং করা। অর্থাৎ মাথাগুলো, অর্থাৎ একটা কাঠির যে দৈর্ঘ্য যেটা লম্বা হয় সেটা হচ্ছে 8 ইঞ্চি হয়। তো আপনারা সবাই জানেন 8 ইঞ্চি কাঠি, কিন্তু 8 ইঞ্চি কাঠির মধ্যে মশলা কতটুকু থাকে, 6 ইঞ্চি থাকে। আপনারা মেপে দেখবেন, স্কেল ধরে মেপে দেখবেন, মেশিন থেকে বের হয় যখন এই কাঠিগুলো কিন্তু 6 ইঞ্চি যে মশলা দিয়েই কিন্তু ভরাটের পরেই কিন্তু বের হয়, বাকি 2 ইঞ্চি কিন্তু ফাঁকা থাকে। অর্থাৎ মানে এটাকে পোতার জন্য বা রাখার জন্য, গাঁথার জন্য। তো এই যে 8 ইঞ্চি কাঠির মধ্যে 6 ইঞ্চি মশলা থাকে, মশলার যে উপরিভাগ অর্থাৎ মাথার দিকে যে অংশটি সেটাকে কিন্তু আপনাকে, যদি আপনারা এইভাবে আমার এই সিস্টেমে যদি করেন যে ছিটিয়ে ছিটিয়ে যদি ডিপিং করেন, তাহলে কিন্তু মাথার দিকে আপনাদেরকে একটু বেশি করে ভিজিয়ে নিতে হবে। তারপরে নিচের যে বাকি পোর্শনটা থাকলো অর্থাৎ 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যদি আপনারা মোটামুটি ভালো তেল সেন্ট দিয়ে দেন, পরের যে অংশটা থাকলো সেটাতে কিন্তু বাকি যে অংশটুকু তেল সেন্ট আমার পড়ে থাকলো সেটা দিয়ে আপনারা কভার করতে হবে। সেটাকে এই 2 হাতের সাহায্যে খেলিয়ে খেলিয়ে কাঠিগুলোকে মিক্সিং করতে হবে, তবেই কিন্তু সেটা সম্ভব। তো যেমন এটাতে যে করা হচ্ছে এই প্রসেসিংটাকে মাধ্যমে, সেটা আপনারা কিন্তু কাঠি আমি এইখানে আমি দিয়ে দেখাবো মোটামুটি ধরেন 50 কাঠি করে, অর্থাৎ 50 কাঠি এখানে। তো 50 কাঠি আপনি দিতে পারবেন। এটা কত টাকার পাউচ হবে, এটা
20 টাকার বিক্রির পাউচ হবে, 20 টাকা বিক্রির পাউচ হবে। এটাকে যদি আপনারা 50% ডিভাইডেড করে নেন তাহলে কিন্তু তখন হয়ে যাবে 10 টাকায় 25 কাঠি হয়ে যাবে। তো আবার এই যে তেল স্ট্যান্ডটাকে আপনারা যেরকম আমি কোয়ান্টিটি হিসেবে দিয়ে দেখালাম, সেটা যদি আপনারা কম নেন তো সেটাতে রেজাল্ট একটু কম হবে, যেহেতু এখন মার্কেটিং করতে গেলে বেশি টাকা পাওয়া যায় না। অর্থাৎ 80 টাকা ডজন কোথাও বিক্রি হয়, 84 টাকা ডজন কোথায় বিক্রি হয়, 90 টাকা ডজন কোথায় বিক্রি হয়, আবার কেউ 75 টাকা 70 টাকাতেও দিচ্ছে 10 টাকা চেন। মানে 10 টাকা চেনে মানে দুটো চেন অর্থাৎ 6 6 12, তো 1 ডজনে কেউ 75 টাকাতেও দিচ্ছে, মার্কেটিং হচ্ছে কোথাও আবার 90 টাকাতেও হচ্ছে, কোথাও আবার 84 টাকাতেও হচ্ছে। তো এটা তখনই নির্ধারিত হবে যখন আপনারা তেল আর সেন্টের পরিমাণটা কমিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। যে যেরকম দোকানে আপনারা দিতে যাবেন তার চাহিদা অনুযায়ী আপনাকে বানিয়ে দিতে হবে। কারণ কোনো হয়তো দোকানে মার্কেটিং করতে গেলেন যে দাদা আমার এই কাঠিটা 90 টাকা ডজন, 10 টাকা চেনে এখানে 25 কাঠি করে আছে, তো তখন বলবে যে 10 টাকা চেনে 25 কাঠি দাদা আমরা 75 টাকায় কিনি, তো 75 টাকা যদি থাকে তবে আমাকে দিতে পারেন বা দেখাতে পারেন, সেটা কিন্তু দোকানদারের তরফ থেকে বলবে এরকম। তো তখন আপনি যদি 90 টাকা ডজনের মাল নিয়ে যান তখন বলবেন যে ঠিক আছে নেক্সটে আমি যখন আসবো আপনার যে 75 টাকা ডজন 25 কাঠি করে দিয়ে, তো তখন আপনি সেই জিনিসটা আমি তৈরি করে নিয়ে এসে আপনাকে দিয়ে দেবো। তো সেখানে কি করবেন, যখন আপনারা 75 টাকায় 1 ডজন মাল দিবেন সেই ক্ষেত্রে 25 কাঠির জায়গায় আপনারা 23 কাঠি করে দিয়ে দিবেন, এবং তেল আর সেন্টের পরিমাণ যেটা দেখালাম তার থেকে কিন্তু 1/3 আপনারা করে দিবেন, 1/3। তো 3 ভাগের 1 ভাগ আপনারা করে দিবেন এইখানে। তো যাই হোক, এইভাবে আপনাকে ডিপিং প্রসেসিংটা আগে শিখে নিতে হবে যে কিভাবে আপনারা ডিপিং করবেন। আপনারা ফুল ডিপিং করে দিবেন না হাফ ডিপিং হাফ স্প্রে করে দেবেন, না এইরকম যে প্রসেসিংটা দেখালাম ছিটিয়ে ছিটিয়ে করে দেখাবেন প্রত্যেকটি। তো এরপরে ভিডিও আমি একদম পুরোপুরিভাবে ফুল ডিপিং কতটা করে করবেন, কীভাবে করবেন তার উপর ভিডিও আমি দিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে আজকে নতুন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তাদেরকে আমি বলবো একটা কথাই যে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন। পরবর্তীতে আরও প্রচুর ধূপকাঠি ব্যবসার উপরে আমি নতুন আমি আইটেম নিয়ে আসবো, ফর্মুলা নিয়ে আসবো, এবং মেশিন থেকে কিভাবে কাঠি বের করতে হয়, মেশিনের খুঁটিনাটি ঠিক করবেন কি করে, কি প্রবলেম হলে কীভাবে সলভ করবেন, সমস্ত খুঁটিনাটি আমি তথ্যগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটির মাধ্যমে দিতে থাকবো। এছাড়াও বিভিন্ন জায়গায় যে আমি ট্রেনিং পিরিয়ডগুলো চালিয়ে থাকি, এবং বিভিন্ন রাজ্যে আমার যে নিজের রাজ্য ছাড়াও আদার্স রাজ্যে আমি স্টেটে আমি ট্রেনিংগুলো পিরিয়ড চালাতে থাকি। কোথাও 7 দিনের ট্রেনিং হয়, কোথাও 15 দিনও হয়, কোথাও আবার 3 দিনের হয়। তো আপনারা যদি এখানে কারো এনজিও থাকে তো এনজিও যে কর্মকর্তা আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া আছে। এবং সেখানে গিয়ে আমি কিন্তু স্বনির্ভর হওয়ার জন্য যে ঘরে গিয়ে বসে মহিলারা কাজ করবে, পুরুষ মহিলা উভয়ের জন্য এই ট্রেনিং কিন্তু প্রযোজ্য। অর্থাৎ স্বনির্ভর হতে গেলে নিজে কিছু কাজ করে দুটো পয়সা অর্জন করার জন্য যে রাস্তা সেটা হচ্ছে কিন্তু স্বনির্ভর। অর্থাৎ স্বনির্ভর এই প্রকল্পের মাধ্যমে অনেক জায়গাতে ট্রেনিং হয়, বিডিও অফিসের মাধ্যমে হয়, এবং জেলা পঞ্চায়েত স্তরে যে পঞ্চায়েত, জেলা পরিষদের যে পঞ্চায়েত অফিস সেইখানের মাধ্যমে হয়, জেলা পরিষদের মাধ্যমে। যারা শহরাঞ্চলে বসবাস করেন পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির যে অফিস আছে তার মাধ্যমেও হয়। তো বিভিন্ন জায়গায় এছাড়াও এনজিওর যে বড় বড় যারা ছোট বড় এনজিও আছে তাদের মাধ্যমে এই ট্রেনিংগুলো কিন্তু চালানো হয়। তো আমি অনেক জায়গাতে যাই এবং বিভিন্ন প্রান্তে আমি এই ট্রেনিংগুলো করিয়ে থাকি আপনাদের, যাতে স্বনির্ভর হওয়ার জন্য, এবং কীভাবে কী করবেন A to Z, কীভাবে কাঠি মশলা মাখাতে হবে, কী নিতে হবে, কী র ম্যাটেরিয়াল লাগে, এবং কীভাবে মেশিন থেকে বের করবেন বা হাতে তৈরি করবেন কীভাবে। কাঁচা কাঠি আছে, গিলা কাঠি আছে, ফোড়া কাঠি আছে, ধুনা ধূপ আছে, এবং বিভিন্ন সেন্টেড কালার কাঠি আছে, বিভিন্ন সেন্টেড ব্ল্যাক কাঠি আছে, প্রচুর। তো এক একটা ট্রেনিংয়ের মেয়াদ এক এক রকম সময়সীমার উপর নির্ধারিত হয় যে কত রকমের আইটেম এইখানে ট্রেনিংয়ে দেখানো হবে বা শেখানো হবে। তো এই হচ্ছে আপনাদের উদ্দেশ্য বলা, যারা যারা কর্মরত আছেন, এনজিওতে যারা আছেন, এবং বড় বড় যারা ক্লাব আছেন, যারা ফান্ডিং করেন, বড় বড় কোম্পানি আছে, অনেকের এনজিওর মাধ্যমে করে থাকে, তাদের জন্য বলবো যদি আপনারা ট্রেনিং আমাকে দিয়ে করাতে চান অবশ্যই করবেন। আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, বিভিন্ন জায়গায় ট্রেনিং পিরিয়ডগুলো চালাই, তার ভিডিওগুলো আছে, দেখবেন প্রচুর ভিডিও আছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই
করে নিতে পারবেন স্বনির্ভর হওয়ার জন্য। আর এই প্রসেসিংগুলো শিখে নেওয়ার পরে ঘরে বসে র মেটেরিয়াল নিয়ে আপনাকে কাজ করে প্যাকেজিং করে মার্কেটে কিন্তু বিক্রি করতে হবে। তো এই হচ্ছে সিস্টেম। দেখুন আমি কিন্তু যে সিস্টেমে আপনাদেরকে আমি দেখালাম, অর্থাৎ এই যে প্রসেসিংটা কীভাবে ডিপিং করবেন, তো সেটা দেখানোর পরে কিন্তু এখানে 50 খানা করে কাঠি আমি দিয়ে দিয়েছি। এখানে 50 খানা করে কাঠি দিয়ে দিয়েছি এবং এটা 20 টাকায় বিক্রি হবে। কোনো বাক্স লাগবে না, কোনো পাউচের চেন লাগবে না, কোনো কভার লাগবে না, কোনো আউটার লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনার খরচা কিন্তু অনেক কমে গেল এখানে। যেহেতু একটা বাক্স কিনতে গেলে মোটামুটি আপনার কিন্তু 2 টাকা 80 পয়সা, 3.5 টাকা, 3 টাকা পড়ে যাবে, অর্থাৎ 20 টাকার যে বক্সগুলো আছে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেই পয়সাটা এখানে বেঁচে গেল। যেহেতু আপনি হোয়াইট পিপির মধ্যে দিচ্ছেন, শুধুমাত্র হোয়াইট পিপির দাম ধরতে হবে। তার সঙ্গে আপনি যদি নিজের কোম্পানির স্টিকার কোনো তৈরি করতে চান, স্টিকার কেটে এই একটা করে লেবেল এর উপরে সাটিয়ে দিবেন এবং তাতে কি হবে, যেমন আপনার কোম্পানি আপনার মার্কেটে প্রচার হবে, নাম প্রচার হবে এবং আপনার যে মালের কোয়ালিটি সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মার্কেট করতে আপনার সুবিধা হবে এবং মার্কেটে যে সমস্ত দোকানদাররা নেবে তারা কিন্তু আপনার কাছ থেকে মাল চেয়ে নেবে। এটাই হচ্ছে আপনার বেনিফিট। খরচা কম এবং আপনার সেলও বেশি। তো এইটা এবার বক্স অনেক জায়গায় চলে, যে সমস্ত জায়গায় যেমন আসাম ত্রিপুরাতে প্রচুর কাস্টমার আছে যারা মাল নেয়। তো সেই ক্ষেত্রে আমি এই বুদ্ধিও দিয়েছি, কিছু কিছু জায়গায় করছে এরকম পাউচিং করে লেবেল সাটিয়ে দিচ্ছে। কিছু কিছু জায়গায় মানে বক্স চলে আর কি, বেশিরভাগই ওরা বক্স নেয়, 10 টাকার বক্স আর 20 টাকা বিক্রির বক্স চলে। বাকি কিছু কিছু যে জায়গাগুলো আছে, শহরগুলো আছে, যেখানে গ্রামগঞ্জ আছে, সেইখানে এই পাউচগুলোকে কিছু চালানো হচ্ছে ওদের নিজস্ব নাম দিয়ে। তো এরকম করে আমি কিন্তু ভিডিও সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করি, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় বা আপনারা এই ব্যবসাটিকে ঠিকমতো করতে পারেন। তো বিভিন্ন জায়গাতে যারা বসবাস করছেন এই ধূপকাঠির ব্যবসা যদি করতে চান অবশ্যই করতে পারেন। আপনাদের যদি লোকাল মার্কেটে আশেপাশে কোনো ধূপের আরও পট্টি থাকে, অর্থাৎ ধূপ পট্টি থাকে, মার্কেট থাকে, সেখান থেকে র মেটেরিয়ালগুলো কিনে নিয়ে করতে পারেন। এছাড়াও আমার কাছে সমস্ত এই ধূপ তৈরির, অর্থাৎ এই মশলা থেকে শুরু করে বাঁশের কাঠি থেকে শুরু করে বাক্স থেকে শুরু করে রেডি স্টিক শুরু করে এবং বাক্স, পাউচ, চেন, সেন্ট যা লাগে A to Z র মেটেরিয়ালগুলো আমার কাছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো সব কিন্তু বেশিরভাগই 99% সব ট্রান্সপোর্ট ডেলিভারির মাধ্যমে। অর্থাৎ আপনি যেখানেই থাকুন, যে রাজ্যেই থাকুন না কেন, যে জায়গাতেই বা যে শহরেই থাকুন না কেন, আমার মাল আপনার কাছে ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে যাবে। তো এই ট্রান্সপোর্ট সার্ভিস সবচাইতে সুবিধা, তো খরচাও অনেক কম লাগে এবং আপনাদের কিন্তু যে মানের যে কোয়ান্টিটি সেটা অনেক পরিমাণে নিতে পারবেন। অন্ততপক্ষে 40 কেজির বস্তা হয়, 40 কেজি বস্তাতে যে টাকা লাগবে এবং সেখানে যদি 25-30 কেজিও হয় বা 20 কেজি হয় একই টাকায় লাগে। তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে আপনাদের যে বেশি করে মাল তোলাই ভালো, অর্থাৎ একটা বস্তা গোটাগুটি করে মাল নিয়ে আপনারা শুরু করতে পারবেন এই কাঠিগুলো। আর যাদের যাদের মেশিন আছে তাদের জন্য বলবো, মেশিন থেকে কাঠি ম্যানুফ্যাকচারিং করার পরে আপনারা যারা কাঠি দেওয়ার জায়গা পাচ্ছেন না তাদের জন্য বলবো, বিশেষতভাবে কাঠি দেওয়ার জায়গার অভাব বেশিরভাগ, কারণ বিভিন্ন কোম্পানি যারা সাপ্লায়ার করে বেশিরভাগ তাদের কিন্তু সবারই মেশিন আছে, নিজস্ব মেশিন থেকেই হচ্ছে প্রোডাকশন হওয়ার পরে সাপ্লাই করতে হয়। আর যারা এই কাঠিগুলো খোলা মার্কেটে বিক্রির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো যে যদি আপনাদের দোকান অটোমেটিক ঠিক করা থাকে, জায়গা দেবার জায়গা রেডি থাকে তবে দেবেন, নচেত আপনারা নিজেও সেন্ট ডিপিং করে প্যাকেটে ভরিয়ে বাক্স ভরিয়ে আপনারা মার্কেট করা শুরু করে দিন। কারণ আগামী দিনে প্রচুর সংখ্যায় বাড়তে আছে এই ধূপকাঠি বিজনেস। আগে ছিল যেমন 500 জন, এখন হয়ে গেছে প্রায় 1200 জন। তো যাই হোক, একটা উদাহরণ দিচ্ছি আমি, তো সেই হিসাবে বলছি আমি, এটা হবার কারণটা একটাই যে মার্কেটে কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু এই আগরবাতি অর্থাৎ ধূপকাঠি বিজনেস চলে। কারণ প্রত্যেকটা দোকান, কোনো দোকান নেই যেখানে ধূপকাঠি রাখে না বা কেউ বলতে পারবে না যে আমার দোকানে ধূপকাঠি চলবে না বা চলে না বা বিক্রি হয় না। তো এইটা হচ্ছে জন্য লাইফ টাইম অর্থাৎ সারা জীবনের জন্য এটা ব্যবসা আপনারা করতে পারবেন। এর সাথে সাথে নানা রকমের ভ্যারাইটি আইটেম আছে, সেগুলো নিয়ে নামতে পারবেন। তো প্রথমে এটা দিয়েই শুরু করুন আপনারা, যারা যারা নতুন আছেন এবং নতুন হিসাবে করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আপনারা কিন্তু এইভাবে অল্প কিছু মাল নিয়ে তৈরি করুন। আর বিভিন্ন অর্থাৎ বাইরের যে দেশ, যেমন আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে বাংলাদেশ, তো সেখানে আমার প্রচুর
বন্ধু আছে যারা আমার এই যে ভিডিওগুলো ফলো করছে এবং দেখছে, এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে অনেকে ফোনও করে এবং কন্ট্যাক্টও করে বা মেসেজও করে। তাদের জন্য বলবো আমি, আপনারা যদি আপনাদের যে রাজধানী অর্থাৎ ঢাকা বাংলাদেশে, সেইখানে যদি কোনো ধূপের আড়ত বা পট্টি থাকে, মার্কেট থাকে, সেখান থেকে আপনারা মাল তুলে আপনারা ব্যবসাটি শুরু করে দিন। যদি আপনাদের ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত থেকে নিতে হয়, তাহলে কিন্তু ভারত থেকে নিতে গেলে আপনাদেরকে প্রথমে অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স কার আছে তাকে আগে দেখতে হবে, তারপরে কিন্তু মাল কোন বর্ডারতে দেবেন তারপর সেটা ঠিকঠাক হবে আর কি। একদম জিএসটি দিয়ে পাকা বিল দিয়ে আপনাকে মাল নিতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলকেই ধন্যবাদ জানাই ভিডিওটা ফলো করার জন্য। আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন। সুস্থ থাকুন। গুড ডে।